তো আজকের দিনটা ছিল কালী পুজোর দিন। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে তারপর গোপালকে আমি সুন্দর করে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিই। তারপর ওকে নতুন একটা ড্রেস পরিয়ে দিই। তারপর ভোগ নিবেদন করে দিলাম। ভোগ নিবেদন করার পর সন্ধ্যাবেলার দিকে সম্পূর্ণ প্রদীপগুলো বাড়িতে জ্বালিয়ে দিলাম। মাঝ উঠোনে পঞ্চপ্রদীপ এবং সিঁড়িতে সুন্দর করে মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়ে দুয়ারে 14 প্রদীপ ধরিয়ে দিলাম। তারপর আমাদের পাড়ার আশেপাশে যত মন্দির ছিল ওগুলোতে ভোগ দিয়ে আসলাম আমি আর আমার দিদি মিলে। তারপর ওকে বললাম চ তোদের বাড়ি। ওদের পাড়ার ঠাকুরটাও চলে এসেছে। আজকে রাতে আমরা এখানে অঞ্জলি দিব ভেবেছি। তো যাই হোক, এখানে ঠাকুরকে বরণ করে ঢোকাচ্ছে। এই দেখে আমার দুই বোন দেখো পাগলের মতো নাচছে। যদিও আমরা উপাস করেছিলাম, তাই জন্য ওরা দুজন আমাদেরকে এন্টারটেনমেন্ট করছিল, কারণ আমাদের ঘুম পেয়ে গেছিলো। আর এখানে পূজা শুরু হতে হতে প্রায় 1টা বেজে গেছিলো, তো আমাদের ঘুম চলে আসছিল। তার আগে অবশ্যই আমরা অনেক বাজি ফুটিয়েছি, অনেক মজা করেছি, ওটা তোমরা অন্য একটা মিনি ব্লগে দেখতে পাবে। তো এখানে পুরোহিত পুজোয় বসে গেছে, পুজো শুরু হয়ে গেছে। এখন রাত 3টা বাজে, দেখো এখনও সমানে বাজি ফুটে যাচ্ছে চারিদিকে। এখানে আমাদের কপালে যজ্ঞের ফোঁটা, তার মানে পুজো কমপ্লিট হতে হতে প্রায় ভোর 4:30 বেজে যায়। তাই জন্য মাসি বাড়ি এসে এখানে আমরা 3জনে ফ্রেশ হয়ে প্রসাদ খেয়ে ঘুমিয়ে পড়ি। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে।